মডেল পুলিং স্টেশন ঘুরে দেখছেন জেলা শাসক বিশাল কুমার। সেই ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে দেখতেই পাচ্ছেন জেলা শাসক বিশাল কুমার তিনি একই সঙ্গে যখন গোটা রাজ্যের একাধিক শহরের একাধিক হোটেলগুলোতে অভিযান চালিয়েছিলেন, ঠিক তারপরেই তিনি চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মডেল পুলিং স্টেশন, যেটা তুলসীবতী স্কুলে করা হয়েছে, সেই মডেল পুলিং স্টেশনে পরিদর্শন করছেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি। তুলসীবতী স্কুলে যে মডেল পুলিং স্টেশন, সেই মডেল পুলিং স্টেশন ঘুরে দেখছেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার, এবং সেই ছবি সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আগামীকালই যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, একাধিক পুলিং স্টেশনকে মডেল পুলিং স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। তার আগেই, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই জেলা শাসক তিনি ঘুরে দেখছেন সেই পুলিং স্টেশনগুলোকে। সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। কথা বলছেন অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন। আধিকারিকদের সাথেও কথা বললেন মডেল পুলিং স্টেশন ঘুরে দেখার পর জেলা শাসক বিশাল কুমার। তুলসীবতী স্কুলে রয়েছেন, ঠিক এই কেন্দ্রেই আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। কিভাবে কি দেখলেন মডেল পুলিং স্টেশন, কতটা ঠিক রয়েছে তা জানার চেষ্টা আমরা করব। স্যার, देखिए, अभी हम लोग तुलसीपति स्कूल में हैं, तुलसी और हम लोग देख सकते हैं कि इन तुलसीपति स्कूल में लगभग 4 पोलिंग स्टेशन हैं और चारों पोलिंग स्टेशन जो हमारी सिस्टर्स हैं, हमारी जो हैं, वो देख रही हैं और मुझे उनके साथ इंटरेक्ट करके बहुत अच्छा लगा। वो बहुत कॉन्फिडेंट हैं, कई उनमें से पहली बार इलेक्शन करा रहे हैं, दे आर वेरी कॉन्फिडेंट। और जो इस पूरे माहौल, जो पोलिंग स्टेशन का जो परिवेश है, बहुत सुंदर है। आप देख सकते हैं चारों तरफ शेड बनाया गया है, इसके साथ साथ सिटिंग एरिया भी है और पीने के पानी की सुविधाएं हैं और ये जो पूरा एनवायरनमेंट है ये बहुत ही सुंदर है। मैं उम्मीद करता हूँ कि इन चारों पोलिंग स्टेशन पे जो महिलाएं मेंट हैं, ज़्यादा से ज़्यादा लोग आके और अपने वोट का मतदान करेंगे और हम उम्मीद करते हैं कि सभी का मतदान बहुत ही शांतिपूर्ण और बहुत ही स्वेच्छा से हो। আপনারা শুনছিলেন এতক্ষণ পুলিং স্টেশন ঘুরে দেখলেন বিশাল কুমার জেলা শাসক, এবং একেবারে খুব সুন্দর করে গোটা পুলিং স্টেশনটিকে সাজিয়ে তোলা হয়েছে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তুলসীপতি স্কুল থেকে, এবং একেবারেই ব্যবস্থাপনা কিন্তু বলা যেতে পারে আরক্ষা দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন এই পুলিং স্টেশনের ঠিক এই দিকটাতেও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। জেলা শাসকের বক্তব্য আপনারা শুনলেন, অনেকটাই প্রস্তুত এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এখানে যেমন একটা ওয়েটিং লঞ্চ ফর জেনারেল ভোটার যারা রয়েছেন তাদের অপেক্ষা করার জন্য কিন্তু এই একটা কেন্দ্র করে তোলা হয়েছে, যেখানে আমরা বৈদ্যুতিন পাখা যেরকম দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে এইখানে যেন ভোটাররা যখন লাইনে দাঁড়াবেন তাদের যাতে এই তপ্ত রোদে বা তপ্ত গরমে কোনো ধরনের অসুবিধে না হয় তারও একটা ব্যবস্থা করা হয়েছে। ঠিক এই জায়গাতেই আমরা যদি এই পোলিং স্টেশনের ছবিগুলো দেখাই, একেবারেই আন্ডার সিসিটিভি ক্যামেরা সার্ভাইলেন্সের মধ্যে রাখা হয়েছে। যারা প্রশাসনের কর্মীরা রয়েছেন তারাও রয়েছেন, ঠিক প্রস্তুতি কিন্তু একেবারেই তুঙ্গে। দেখতেই পাচ্ছেন যেখানে পুরো লেখা রয়েছে যে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা অ্যান্ড সিসিটিভি সার্ভিলেন্স, অর্থাৎ গোটা প্রক্রিয়াগুলো কিন্তু সিসিটিভির আন্ডারে রাখা হবে, ক্যামেরা দিয়ে দেখা হবে।
যারা এখানে রয়েছেন আরক্ষা দপ্তরে তাদের সঙ্গে একবার কথা বলবো সিকিউরিটি কতটা মজবুত রয়েছে এখানে স্যার সিকিউরিটি कितना मजबूत है कल के लिए कितना मजबूत ये तो মানে কতজন আপনারা এখানে সিকিউরিটি আমরা সেক্টর অফিসার সাথে আমরা এখানে নাই सेक्टर ऑफिस से कितना 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 मजबूती से है সিকিউরিটি আচ্ছা ঠিক আছে যারা দপ্তরের আরক্ষা দপ্তরে রয়েছে তারা হয়তো বা বলতে চাইছেন না কিন্তু গোটা ছবি যদি আমরা দেখাই জেলা শাসক যে ছবিটা দেখলেন একেবারেই কিন্তু প্রস্তুত গোটা পুলিং স্টেশনগুলো বিশেষ করে এইটা যখন মডেল পুলিং স্টেশন করা হয়েছে তুলসীপতি স্কুলের সেটাও কিন্তু একেবারেই প্রস্তুতের সঙ্গেই রাখা হয়েছে যাতে ভোটাররা যখন আসবেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় কিভাবে কি প্রক্রিয়া চলবে সবটাই কিন্তু এখানে প্রস্তুতি রয়েছে এবং গোটা যারা দপ্তরের কর্মীরা রয়েছেন নির্বাচন কমিশনের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে এখানে তারা প্রস্তুতি নিচ্ছেন কি করে করে ভোটাররা এই লাইন ধরে ঢুকবেন যখন ঠিক একইভাবে এখানে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে এই কেন্দ্রগুলো ঠিক পরের যেটা রয়েছে রুম সেখানে কিন্তু ভোট গ্রহণ চলবে অর্থাৎ ভোটারদের জন্য কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে গোটা এই স্কুল চত্বরকেও কিন্তু সিকিউরিটি মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অভিযোগ যে অভিযোগগুলো বিভিন্ন সময় উঠে থাকে যে বিভিন্নভাবে সেখানে তাদেরকে আটকানো হয় বিভিন্নভাবে রিগিং এর অভিযোগ ওঠে সেইগুলো যেন না হতে পারে সেই অভিযোগগুলো যেন না থাকে সেই অভিযোগগুলো যেন না ওঠানো যায় তার জন্য যত রকম সিকিউরিটি ব্যবস্থাপনা দরকার যাতে কেউ এই ধরনের প্রভাবিত না করতে পারেন এই অন্তত পুলিং স্টেশনের ভেতরে যাতে কেউ প্রভাবিত না হয় বা প্রভাবিত না করতে পারেন তার পুরো ব্যবস্থাই কিন্তু করা হয়েছে আরো একবার আপনাদেরকে বাইরের ছবিটাও দেখাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু প্রস্তুত এবং ভোটাররা যে লাইনে দাঁড়াবেন সে লাইনে কিন্তু ইতিমধ্যেই ছাউনি দিয়ে গোটা পুলিং স্টেশনের বাইরে থেকে একদম ঠিক ভেতর পর্যন্ত যাতে তপ্ত রোদে তাদের কোনো অসুবিধে না হয় গোটা ছবিটাই কিন্তু একেবারে স্পষ্ট যে নির্বাচন কমিশন প্রস্তুত আগামীকাল যখন সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন নিজেদের অধিকার প্রয়োগ করতে পারেন তার চেষ্টা কিন্তু নির্বাচন কমিশন প্রতিনিয়ত করে যাচ্ছেন অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় আগামীকালের নির্বাচন শুরু হওয়ার পর ভোটাররা নির্বিঘ্নে এই কেন্দ্রগুলোতে এসে তারা তাদের ভোট দেবেন ক্যামেরায় কৌশিকের সঙ্গে আমি প্রসেনজিৎ পাবলিক নাও